বোর্ড চেয়ারম্যানের লিখিত অনুমোদন ছাড়াই দুইজনকে পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে বিমানের ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমানের বিরুদ্ধে। তবে হোয়াটসঅ্যাপে অনুমতি নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ফ্লাইট অপারেশনের পরিচালককে সরিয়ে বিতর্কিতদের নিয়োগের চেষ্টার অভিযোগ উঠেছে। এসব নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হচ্ছে বলে জানা গেছে। মোহন ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। গণ অভ্যুত্থানের পর সব সেক্টরের মতো বিমানেও বড় সংস্কার আসবে বলে আশা ছিল অনেকের। সে অনুযায়ী বিমানের নতুন বোর্ড ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এরপরেও অনিয়ম দুর্নীতি থামছে না কোনোভাবেই, বরং উড়ন্ত বিমানের চাকা খুলে যাওয়া, নারিতা রুট বন্ধ হয়ে যাওয়া, জুলাই মাসে 37টি টেকনিক্যাল ত্রুটির কারণে ফ্লাইট বিঘ্নিত ও নিয়মিত ফ্লাইট বিলম্বের অভিযোগ উঠছে আগের থেকেও বেশি। এসবের পেছনে কারণ হিসেবে অভিযোগ উঠেছে বিমানের ব্যবস্থাপনা পরিচালক সহ কর্মকর্তাদের দুর্নীতি ও খেয়ালিপনার। যেমন শাকিল মেরাজ আগস্টের 10 তারিখ কার্গো পরিচালক হিসাবে দায়িত্ব পান, কিন্তু 1 বছর আগেই তাকে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করে বিমান। তার বিরুদ্ধে অডিট নিষ্পত্তি না হওয়ার অভিযোগও আছে। সেসব ঘটনা আমলে না নিয়েই তাকে এই পদে বসানোর অভিযোগ উঠেছে বিমানের এমডি ও সিইও সাফিকুর রহমানের বিরুদ্ধে। একই আদেশে পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে আরেক কর্মকর্তা মাসুদুর রহমানকে। নিয়ম অনুযায়ী বোর্ড চেয়ারম্যানের অনুমোদনের পরেই কাউকে পদোন্নতি দিতে পারে বিমান, কিন্তু অনুসন্ধানে জানা গেছে শেষ 5 মাসেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিমানের ওই সময়ের বোর্ড চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী। এ সংক্রান্ত একটি কাগজ এসেছে 71-এর হাতে, যেখানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলছেন তাদের এই পদোন্নতিপত্র হোয়াটসঅ্যাপে চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে, যার মাধ্যমে এই দুজনের পদোন্নতি দেওয়া হয়েছে। পরে চেয়ারম্যান হার্ড কপিতে সই করবেন। বোর্ড ইন্টারভিউ নিচ্ছে এবং এইটা অনুমোদন করছে চেয়ারম্যান স্যার সিঙ্গাপুর থেকে হোয়াটসঅ্যাপে লিখিত অনুমোদন পাঠাইছে, সেটা প্রিন্ট করে ফাইলে রাখা আছে। ওইটার মধ্যে লেখা ছিল যে পরবর্তীতে চেয়ারম্যান স্যার হার্ড কপিতে স্বাক্ষর করবেন, সেটা স্বাক্ষরটা কি এখনো হয়েছে না? পরবর্তীতে হার্ড কপিতে স্বাক্ষর করবেন এরকম লেখা আছে কিনা আমি জানি না। অনুমোদন হোয়াটসঅ্যাপে দিচ্ছে এবং সেটা লিখিত অনুমোদন দিচ্ছে। কিন্তু সিঙ্গাপুর থেকে আব্দুল মুহিত চৌধুরী এখনো ফেরেননি। এদিকে বিমানের বোর্ডেও এসেছে পরিবর্তন। চেয়ারম্যান হয়েছেন উপদেষ্টা বশির উদ্দিন। এখন পদোন্নতি নিয়ে তদন্ত হচ্ছে বিমানে। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর 2024 সালের অক্টোবরে সর্বোচ্চ নাম্বার পেয়ে বিমানের ফ্লাইট অপারেশন পরিচালক হন ক্যাপ্টেন তাসনিম দোজা, কিন্তু তাকে পরিবর্তন করে বিতর্কিতদের নিয়োগের চেষ্টার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজন আমিনুল ইসলাম, যিনি হাসিনা আমলে পরিকল্পনা বিভাগের পরিচালক ছিলেন। তার ভাই 2014 ও 24-এর আমিরামি নির্বাচনের সংসদ সদস্য। আরেকজন সিদ্দিকুর রহমান, তিনিও হাসিনা আমলের পরিচালক ছিলেন, যার বিরুদ্ধে মেয়র তাপসের ঘনিষ্ঠতার অভিযোগ আছে। সে সূত্র ধরেই যোগ্যতা না থাকা সত্ত্বেও ফ্লাইট অপারেশনের পরিচালক হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে আরও আছে ফ্লাইটের মধ্যেই কেবিন ক্রুর সাথে অনৈতিক আচরণের অভিযোগ। পাবলিক রিলেশনস যখন বের হবে চিঠি তখন আমি মোহন ইসলাম, 71, ঢাকা।